দেশ বাংলাদেশ। আজকে আমরা সারা বাংলাদেশের অসহায় আমানতকারীরা পাঁচটি ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, আমরা এই পাঁচটি ব্যাংকের সাধারণ এবং অসহায় আমানতকারী। আমি এই কারণে নিজেদেরকে অসহায় আমানতকারী হিসেবে আখ্যা দিচ্ছি। আমরা নিজেদের কষ্টার্জিত টাকা, নিজের জীবনের শেষ সম্বলটুকু ব্যাংকে রেখে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত ব্যাংকে রেখে আজকে আমরা রাস্তায় রাস্তায়, বাসভবনে, পথে মিটিং মিছিল, ভিক্ষার মতো আমরা ভিক্ষা চাইতেছি। কিন্তু আমরা আমাদের বিগত কয়েক মাস যাবৎ আমরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতেছি। সাবেক গভর্নর মনসুর সাহেব যে গত 2024-25 সালের হেয়ারকাট নামক যে জঘন্য এবং নিন্দনীয় যে প্রজ্ঞাপন জারি করে গেছেন, আমরা এটা তীব্র নিন্দা ও বিরোধিতা জানাই, ধিক্কার জানাই এই প্রজ্ঞাপনের। আমরা আসছি নতুন গভর্নর যেন এই প্রজ্ঞাপন অচিরেই তুলে নেয়, সাধারণ আমানতকারীদের যেন স্বার্থ দেখে। পৃথিবীর একমাত্র অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ। এই কারণে অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ, এখানে আমানতকারীদের আমানতের কোনো নিরাপত্তা নেই। আজ বাজার উদ্যোগতি, আজকে আমাদের পেট চলতে কষ্ট হয়, আজকে আমাদের বাচ্চাদের পড়াশোনা করাইতে কষ্ট হয়। এর মধ্যে আমরা আমাদের আসল টাকা পাইতেছি না, মুনাফার টাকা পাইতেছি না, আসল টাকা নিরাপত্তা পাইতেছি না। তাইলে এর থেকে এই দেশে বসবাস করার থেকে আমাদের এক একজনকে গলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মরাটাও আমাদের জন্য সহজ পথ। আজকে কেন পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে এই নিয়ম কি আছে যে নিজেদের কষ্ট অর্জিত টাকা ব্যাংকে রেখে আজকে দাঁড়ায় নিজেদের টাকার জন্য আমরা কি এখানে অনুদান নিতে আসছি? আমরা কি এখানে অবৈধ কোনো দাবি নিয়ে আসছি? অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসছি? আমরা আসছি আমাদের টাকা আদায়ের জন্য। আমরা আসছি আমাদের সাথে যে অন্যায় হয়েছে, হ্যাঁ, এবং নির্বাচিত সরকার জনাব তারেক রহমান, ইনি এখন পর্যন্ত সাধারণ আমানতকারীদের পক্ষে কোনো সুখবর আমাদেরকে দেননি বা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আজকে সাধারণ আমানতকারীরা আমরা খেয়ে না খেয়ে দিন পার করতেছি। আজকে আমাদের ঈদ উৎসব বলে কি আমরা জানি না। আজকে আমাদের সন্তানদেরকে আমরা ঈদের উৎসব দিতে পারতেছি না। আজকে অসুস্থ ঘরে মা বাবা, সেগুলোকে রেখে ঢাকায় এসে এই রোদের মধ্যে রমজান মাসে আমরা দাঁড়িয়েছি। আমরা কি অপরাধ করেছিলাম? ব্যাংক লস করেছে, সেই দায়ভারকে আমাদের আমানতকারীদের, ব্যাংক ডাকাতি হয়েছে, সেই দায়ভারকে আমাদের আমানতকারীদের। না, এটা হতে দিব না, আমরা কখনো এটা মানব না। অচিরেই যদি এই নিন্দনীয় প্রজ্ঞাপন তুলে না নেওয়া হয়, আমরা ঈদের পরে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব এবং আমরা কোনো সরকারি বেসরকারি দেখব না। আমরা সমস্ত ব্যাংকিং ব্যবস্থা অচল করে দিব। আমরা আমানতকারী, এটা আমাদের হকালেলির টাকা, এটা কোনো আমাদের স্যালারি না। আজকে যারা ব্যাংকে চাকরি করে তারা ঈদ বোনাস পেয়েছে, 15 রমজানের আগে তারা ঈদ বোনাস পেয়েছে। তারা তাদের 20% যে কর্তন হয়েছিল সেই টাকাটা তারা পেয়েছে। এখন তাদের কোনো 20% কর্তন নেই, এখন তারা ফুল টাকা পাইতেছে। তাইলে আমরা আমানতকারী, আমাদের অপরাধ কি? আমরা কি অপরাধ করেছি যার দ্বারা আজকে রমজান মাস আমাদের দিকে কেউ দেখার নেই? বাংলাদেশ ব্যাংক কি দেখে নাই ব্যাংক ডাকাতি হয়েছে? বাংলাদেশ ব্যাংক কি দেখে নাই ব্যাংক লস করেছে? ব্যাংক যদি লস করে, গত 24 সালে এক্সিম ব্যাংক বাংলাদেশ ব্যাংকে 700 কোটি টাকা মুনাফা দেখিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে এই 700 কোটি টাকার পরে 42% ইন্টারেস্ট নিয়েছে, প্রায় 1500 কোটি টাকা। তাহলে বাংলাদেশ ব্যাংক এই ইন্টারেস্ট নিল কেন? আমাদের গ্রাহকদের কাছ থেকে নিয়েছে, তাদের কাগজ আছে, এই রিটার্ন সাবমিটার তাদের কাছ থেকে নিয়েছে 10%, যাদের রিটার্ন সাবমিটার কাগজ নেই তাদের কাছ থেকে নিয়েছে 15%। তাহলে আজকে কেন এই প্রজ্ঞাপন হলো? আজকে কেন এই গভর্নর, জালিম গভর্নর? আমরা ধিক্কার জানাই।